ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমরা এখানে মাছ ধরতেছি আর কি। মূলত এটা একটা জমিতে আর কি পুকুর খনন করা হয়েছিল। পুকুর বলতে একটা গর্ত আর কি, মানে জমির এক সাইডে আর কি চাষ কম হয়, সেই সাইডে আর কি গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। তো এই যে দেখেন এখানে কিন্তু দুইটা মেশিন লাগানো হয়েছে। সকালবেলা থেকে দুইটা মেশিন চলতেছে আর কি, তবুও পানি আটাচ্ছে না, মানে এমন অবস্থা। তো এক সাইডে একটু উঁচু, তো সেই দিয়ে দেখেন পানি কিন্তু আটাই গেছে, এখন মাছ মারা হচ্ছে। তো দেখেন কত সুন্দরভাবে, মানে গ্রামের যে দৃশ্যগুলো অনেক ভালো লাগে দেখেন। মানে এদিকে কিন্তু মাছ মারা অলরেডি শেষ, এদিকে এই যে জঙ্গলটা আছে আর কি, এইদিকে জঙ্গলটা মারলে শেষ। আর পানি কিন্তু মানে আসতেই মানে জোয়ার ভাটার মতো পানি আসতেছে। তো দেখেন এখানে কত সুন্দরভাবে মাছ মারা হচ্ছে। আর এই লোক দেখেন কি মাছ খুঁজে খুঁজে পা দিয়ে পানির নিচ থেকে বার করতেছে মনে হচ্ছে। তো এই যে উঁচু জায়গাতে জঙ্গলগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক বড় বড় ষাঁড়ি মাছ আর শোলের বাচ্চাগুলো আছে অনেক, মানে সেগুলো লাফাই মানে এই যে এই জঙ্গলটা থেকে ওইদিকে লাফাই যাচ্ছে। তো এখন আগে ওইদিকে উঁচু জায়গাটায় আগে ঠিকভাবে মারা হচ্ছে, তারপর এই জায়গায় ধরা হবে, কারণ মাছগুলো এই জায়গার মধ্যে একটু মানে জমা হয়ে আছে, লাফালাফি করতেছে না। আর বর্তমানে এই দিক দিয়ে এই মাছগুলো বাইর করা হচ্ছে। তো এই যে দেখেন এখানে কীভাবে মাছ মারা হচ্ছে, মানে কচি মাছদের যেভাবে ধরে আর কি। কচি মাছ এই দেখে মানে 1 ইঞ্চি জায়গাও ছাড় যাবে না, যে কোনো জায়গায় মাছ থাকলে মাছ ধরে নিতে হবে। আর মাছ কিন্তু এখানে প্রচুর মাছ আছে। এই যে দেখেন এই ভাই এইদিকে একটা মাছ পেয়ে গেছে, মূলত এই দিয়ে এখনো হাত দেওয়া হয়নি, ওইদিকে মারা হবে তারপর এইদিকে হাত দেওয়া হবে। একসাথে সব দিকে মারা যাবে না, না হলে এলোমেলো হয়ে যাবে। তো মূলত এখানে দুইটা মেশিন দিয়ে সকালবেলা থেকে মাছ মানে পানি ছেঁকে ফেলা হচ্ছে এখান থেকে। তো এই যে দেখেন এখানে কিন্তু পাই টু পাই মানে লাইন ধরে মাছ ধরা হচ্ছে, যাতে মাছও পিছাই না যায়, কারণ মাছ প্রচুর খাটুনি হয়েছে। একটার পর একটা মাছ, মানে দেখেন কি সুন্দর লাইন ধরে মাছ ধরা হচ্ছে। এগুলো কিন্তু গ্রামে ছাড়া এই দৃশ্যগুলো কোথাও দেখতে পাবেন না। মূলত এগুলো গ্রামের এই মানুষ ছাড়া এরকম কাজ কেউ করতেও পারে না, সবার কপালে এরকম কাজ জুটেও না। তো দেখেন কত সুন্দরভাবে মাছগুলো ধরা হচ্ছে। আর এই দিকে পানি সাপ্লাই করে দেওয়া হচ্ছে, কারণ এই যে জঙ্গলের ভিতরে একটু নিচু জায়গা আছে, আর এই পানিগুলো সাপ্লাই করার পরে এই জঙ্গলে মাছগুলো মারা যাবে, কারণ পানিটা একটু আড়াই দিতে হবে। আর পানি বড় থাকলে মূলত মাছ ধরার কোনো সুবিধা হবে না। আর পানিগুলো দ্রুত আড়ালে তাড়াতাড়ি মাছগুলো মারা যাবে, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে এসছে। তো এই যে দেখেন এই জঙ্গলগুলো টানাচ্ছে, কারণ জঙ্গলগুলোতে থেকে মাছ ধরা হয়েছিল। আর এই জঙ্গলে, এই সামনে যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলো ওইভাবেই সরাই মাছ ধরতে হবে। এই যে পানি বার করে দিতে হচ্ছে আর কি, না দিলে আর কি মাছগুলো মানে ধরা যাবে না, সুবিধা হবে না। এই যে দেখেন এই ভাই জঙ্গলের ভিতর থেকে মাছ ধরতেছে। আর এইদিকে একের পর এক এই যে মেশিন একটা কিন্তু বন্ধ হয়ে গেছে, খাটুনি আছে, মাছ ধরার খাটুনি আছে। পা দিয়ে মানে মাছ একবার মারা পর আবার দ্বিগুণভাবে চেক করা হচ্ছে, যাতে মাছ একটা মাছও পিছাই না যায়। মানে যে খাটুনিটা হয়েছে আর কি, যারা মারতেছে এরাই জানে। তো এখানে লোক মূলত 10 থেকে 15 জন, 1 কেজি করে মাছ পেতে গেলেও 15 কেজি মাছ লাগে, তাহলে চিন্তা করেন। এই যে দেখেন এখানে যে মনে করেন 5 থেকে 7 জন। আর এখানে পানি মনে হয় জোয়াচ্ছে, মানে আসতেই আছে, মানে ভিতর থেকে পানি বাইর হচ্ছে এমন অবস্থা, মানে পানি আড়াই দিয়ে যাচ্ছে না এমন অবস্থা। তো পানি অলরেডি শেষের দিকে, আর এখানে মাছ মারাও অলরেডি, যেদিকে পানি আটাচ্ছে ওইদিকে মাছ অলরেডি ধরা শেষ। আর যেটুকু আড়াবে সেটুকুতেই মারা হবে আর কি। মাছ মানে যতই মারুক, মানে মারতে মারতে সন্ধ্যা হবে আর কি, পানি আটাচ্ছে না, এদিকে পানি এখন অনেক বেশি আছে। তো মেশিন আর কি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, সেই হচ্ছে আমাদের অবস্থা, মাছ ধরতেছি যেভাবে আমরা মাছ ধরি। তো সবাই ভালো থাকবেন, আর এখনও আপনারা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।